নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার অলোক মুখার্জি। অলোকদা, তোমাকে যে প্রশ্ন এখন করব, পুজো চলছে, এই পুজোর কটা দিন যে একটা ছুটি পড়ে, এখন হয়তো তোমাদের সময় প্র্যাকটিস হতো, তবে ময়দানে করতে পারতে না প্র্যাকটিসটা, এখনও সেটা সম্ভব হয় না, ময়দান কদিন বন্ধ থাকে, তবে প্র্যাকটিস সেশনটা যুব ভারতী বা বাইরে, সারা জীবনীতাই বা বাইরে কোথাও মাঠ নিয়ে তারা প্র্যাকটিস করেন। কিন্তু একটা সমস্যা দেখা গেছে বারে বারে, এই পুজোর যে ছুটি, এই ছুটি কাটিয়ে যখন দলগুলো খেলতে নামে তখন কিন্তু একটা ছন্দপতনের মধ্যে দিয়ে যায়। কেননা তারা এই যে একটা লিগ খেলছে, বাইরের দলগুলোর সঙ্গে হোম অ্যাওয়ে বেসিসে ম্যাচ খেলছে, এই কটা দিনে তো সেই জিনিসটা তারা পাচ্ছে না। তারপরেই ছন্দপতন, এটা বারে বারেই প্রত্যেক পুজোর পর কিন্তু দেখা গেছে। এইটা থেকে বাঁচতে তুমি কলকাতার তিন প্রধানকে তোমার পরামর্শ কি থাকবে? যে অ্যাকচুয়ালি দেখো, তুমি যখন ফুটবলার হয়েছো, তুমি খেলবে 8 থেকে 10 বছর, কি পুজো কি তোমার ধ্যান জ্ঞান থাকবে খেলার, যেটা আমাদের সময় ছিল। আমাদের সিনিয়ররা আমাদের ডেকে নিত, আমরা টেন্টে যেতে পারতাম কিন্তু মাঠে নামতে পারতাম না। আমরা ক্রস কান্ট্রি করতাম, আমরা সব প্লেয়াররা আসতাম, আমরা ফিট থাকতাম। এবং আমার মনে হয় ফিট থাকলে যে কোনো টুর্নামেন্টে গিয়েই তুমি মোটামুটি নিজেকে প্রমাণ করতে পারো। তুমি যদি খেয়ে পুজোর সময় খেয়ে দিয়ে ঘুরে তুমি আনফিট হয়ে থাকো, তাহলে তো পারবে না, যেটা আমাদের সময় ছিল না। আর এখন তো এদের অনেক সুবিধা, এটা তো হোটেলে থাকি, সল্টলেকের মাঠ দিয়ে দিয়েছে গভর্নমেন্ট, সেই মাঠে প্র্যাকটিস করে। সুতরাং এখানে ছন্দ হারাবার কী আছে, তো 7-8 দিনের ব্যাপার, তারপরে তো আবার খেলা আরম্ভ হয়ে যাবে। সুতরাং আমি ফিট থাকবো, বিইং এ প্রফেশনাল। এখন তো অর্ধেক 95% প্লেয়ার চাকরি করে না, সুতরাং তাদের এই থেকেই তো তাদের রোজগার, আর এই 5-7 বছরই তো রোজগার করে সারা জীবন তাদের চলতে হবে। তারা তো চাকরি করে না, আমরা যেমন চাকরি করতাম। কিন্তু আমাদের সময় প্লেয়াররা অনেক বেশি সিরিয়াস ছিল। হয়তো বলবে যে আমি প্রসুন্দাকে দেখেছি, প্রশান্ত, গৌতম সরকার, সমরেশ, এরা খেলা নিয়ে যতটা ভাবত, এখনকার প্লেয়াররা, তার সবচেয়ে বড় জিনিস এখনকার প্লেয়াররা কোচের বাইরের কোচ, কিছুই কলকাতার কোনো ছেলেই নেই। ওই খেলা দেখতে হয়, দেখি আনন্দ পাই না। আমাদের ইন্ডিয়ান সয়েলের প্লেয়ারই যদি না থাকে, খেলা দেখে বা ম্যাক্সিমাম কলকাতার ছেলে খেলবে, তুমি দেখো না ইসবল মন, মানে সেটা কোথায় এখন বল? আবেগটা তাদের কাছে অজানাই রয়ে গেছে।